এবার ঠেলা সামলান। আপনি অত্যাচারীর অত্যাচার মেনে নিয়ে অত্যাচারীর হাত থেকে রেহাই পাবেন না। অত্যাচারী আরো বেশি অত্যাচার এবং নির্যাতন করা শুরু করবে। শুরু করার লাইসেন্স পাবে। ভাববে যে আপনি তার অত্যাচারের সুখ খুঁজে পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন। অত্যাচার সহ্য করতে, করতে মারা গেলেও বলবে যে আপনি অত্যাচার এনজয় করেছেন। এই যে আপনারা যারা মেসেজগুলা দিচ্ছেন আমার ইনবক্সে যে এবার ঠেলা বুঝেন, এটা আমাকে বলে দেয় যে আপনার ক্যারেক্টারটা কি। আপনি আইদার নিজে একটা টাইরেন্ট আপনার ফ্যামিলিতে, অথবা আপনার হাসব্যান্ড কিংবা আপনার ওয়াইফ মানে আপনার স্পাউস একটা টাইরেন্ট এবং আপনি নির্যাতিত হচ্ছেন। কিন্তু মুখ ফুটে কিছু বলতে চাচ্ছেন না ভয়ে, যে সিচুয়েশন এর থেকে খারাপ করতে চান না। আপনি ভাবছেন যে কঠিন আলোচনাগুলোর সম্মুখীন না হয়ে আপনি শান্তি বজায় রাখছেন ফ্যামিলিতে। কিন্তু আসলে আপনি শান্তি বজায় রাখছেন না। আপনি টেনশন বজায় রাখছেন। ইংরেজিতে এটাকে বলে ডোন্ট রক দ্য বোট। কিন্তু মাঝে, মাঝে বোট রক করার প্রয়োজন আছে। নির্যাতনকারী প্রশ্রয় এই কারণে পায় যে আমরা চুপ করে সহ্য করি।